আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন বছরের শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি। আজকে আমরা এমন 5টি স্মার্টফোন নিয়ে কথা বলবো, যেই 5টি স্মার্টফোন এবার 2024 সালে এসে পারচেজ করা আপনাদের জন্য একদমই ঠিক হবে না। এবং এই 5টি স্মার্টফোন 10 থেকে 15,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে এবং খুব রিসেন্টলি কিন্তু এই স্মার্টফোনগুলো লঞ্চ হয়েছে। সো আশা করছি পুরো ভিডিওটি আমাদের সাথে থেকে কোনো প্রকার স্কিপ না করে দেখবেন। তাহলে এই স্মার্টফোনগুলোর কনফিগারেশন এবং কেন এই স্মার্টফোনগুলো পারফেক্ট হবে না সেটা সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবেন। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করব। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওর স্পন্সর হচ্ছে মদিনা টেলিকম। তাদের কাছ থেকে আপনারা চাইলে অফিসিয়াল আনঅফিসিয়াল যে কোনো স্মার্টফোনই পারচেস করতে পারবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের সম্পর্কে সকল তথ্য দেওয়া রয়েছে। অবশ্যই চেক আউট করে সেই শপটি ভিজিট করবেন। এবং হ্যাঁ, আমাদের চ্যানেলে রেফারেন্স দিতে একদমই ভুলবেন না, কেননা রেফারেন্স যদি প্রোভাইড করেন সেই ক্ষেত্রে একটা আকর্ষণীয় মূল্য ছাড় পেয়ে যাবেন তাদের কাছ থেকে। প্রথমেই আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইনফিনিক্স স্মার্ট 8। স্মার্টফোনটির মধ্যে আমরা পাচ্ছি 6.6 ইঞ্চির আইপিএস এইচডি প্লাস রেজুলেশনের 90 হার্টজ একটি পাঞ্চল ডিসপ্লে, 5000 এমএইচ ব্যাটারির সাথে 10 ওয়াটের একটি চার্জার রয়েছে। ক্যামেরাতে ডুয়াল ক্যামেরা পাবো। মেইন ক্যামেরা 13 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল। চিপসেট বা প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার T606। এবং এই স্মার্টফোনটি দুটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 4GB 64GB যার প্রাইস হচ্ছে 10,499 টাকা, এবং 4GB 128GB যার বর্তমান প্রাইস 11,499 টাকা। স্মার্টফোনটার মধ্যে যে সমস্যাগুলো আমি পেয়েছি, যেটা আমার কাছে মনে হয়েছে, এটা ওয়াইফাই নিয়ে এতটা বেটার পারফরমেন্স পাইনি। স্পিডটা আমার কাছে একটু স্লো মনে হচ্ছে অন্যান্য স্মার্টফোনের তুলনায়। পাশাপাশি এটার মধ্যে যখন আমরা 4 থেকে 5টি অ্যাপ একসাথে কাজ করছিলাম, তখন মাঝে মাঝে কিছুটা ল্যাগ ফেস করেছি, কিছুটা স্টার্টারিং ফেস করেছি। বাই দ্য ওয়ে, এটার ইউআইটা কিন্তু অনেক বেশি ভারী। প্রচুর প্রচুর ফিচার এখানে দেওয়া হয়েছে, বাট আমার মনে হচ্ছে আর একটু লাইট ইউআই থাকলে ভালো হতো। পাশাপাশি স্মার্টফোনটি গেমারদের জন্য একদমই পারফেক্ট নয়। হ্যাঁ, এটার মধ্যে 2D গেমগুলো খেলা যাবে, বাট পাবজি লাইট, ফ্রি ফায়ার এই ধরনের গেমগুলো কিন্তু আপনারা এতটা ভালো এক্সপিরিয়েন্স পাবেন না। সো আমার মনে হচ্ছে যে এই প্রাইস পয়েন্টে এই স্মার্টফোনটি প্রসেসরের দিক থেকে কিছুটা পিছিয়ে রয়েছে এবং ইউআই দিক থেকেও কিছুটা পিছিয়ে রয়েছে। নাম্বার 2তে যে স্মার্টফোনটি আমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে টেকনো স্পার্ক গো 2024। স্মার্টফোনটার মধ্যে আমরা পাচ্ছি 6.6 ইঞ্চির আইপিএস এইচডি প্লাস রেজুলেশনের একটি মিডল পাঞ্চল ডিসপ্লে, এখানে 90 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে, 5000 এমএইচ ব্যাটারির সাথে 10 ওয়াটের চার্জার পেয়ে যাবেন। স্মার্টফোনটির মধ্যে ডুয়াল ক্যামেরা রয়েছে, মেইন ক্যামেরা 13 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল। এবং স্মার্টফোনটি একটি ভেরিয়েন্টে পাবেন 464, বর্তমান প্রাইস 10,690 টাকা। স্মার্টফোনটা এই প্রাইস পয়েন্টে যে যে স্পেসিফিকেশন অফার করছে সেখানে শুধুমাত্র পারফরমেন্সের দিক থেকে পিছিয়ে রয়েছে। ওভারঅল স্মার্টফোনটার ডিজাইনটা অসাধারণ, সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি, এটা ভালো, এবং প্রাইস পয়েন্টে মিডল পাঞ্চল ডিসপ্লেও থাকছে। বাট স্মার্টফোনটার সেম ওয়াইফাই নিয়ে আমি কিছুটা স্ট্রাগল ফেস করেছি, এতটা স্পিড ছিল না। পাশাপাশি ক্লোজে গেলে মোটামুটি ঠিকঠাক আছে, বাট ওয়াইফাই থেকে একটু ডিস্টেন্স বেড়ে গেলে সেখানে এটা এন্টেনা কিছুটা কমে যাচ্ছিল। পাশাপাশি এটার মধ্যেও সেম, 5 থেকে 6টি অ্যাপ একসাথে ব্যবহার করতে গেলে মাঝে মাঝে কিছুটা ল্যাগ করে এবং স্টার্টারিং ফেস করেছি, এবং মাঝে মাঝে কিছুটা বাগও ফেস করেছি। এছাড়া স্মার্টফোনটার গেমিং এর কথা বলতে গেলে এটা দিয়েও আপনি 2D 3D যে গেমগুলো রয়েছে সেগুলো খেলতে পারবেন, তেমন কোনো সমস্যা হবে না। বাট পাবজি লাইট, ফ্রি ফায়ার এই ধরনের গেমগুলো খেলতে গেলে মাঝে মাঝে কিছুটা ল্যাগ করবে, স্টার্টারিং ফেস করবেন এবং ফ্রেম ড্রপ থাকবেই। সো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এই প্রাইস পয়েন্টে শুধুমাত্র ডিজাইন পার্টটা বাদ দিয়ে এবং ডিসপ্লেটা বাদ দিয়ে এই স্মার্টফোনটা কনফিগারেশনের দিক থেকে কিছুটা পিছিয়ে রয়েছে। নাম্বার 3, আমাদের কাছে রয়েছে রেডমি A2 প্লাস। এটা নিয়ে কথা বলার আগে যারা ভিডিওটি দেখছেন এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেননি, এখনই ভিডিওতে লাইক করে দিন। কমেন্ট করে আপনার যে কোনো পরামর্শ আমাদেরকে জানাতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকতে একদমই ভুলবেন না। স্মার্টফোনটি আমাদেরকে অফার করছে 6.52 ইঞ্চির আইপিএস এইচডি প্লাস রেজুলেশনের 60 হার্টজ রেগুলার রিফ্রেশ রেটের একটি ইউ নচ ডিসপ্লে, 5000 এমএইচ ব্যাটারির সাথে পাবো 10 ওয়াটের চার্জার। স্মার্টফোনটি ক্যামেরা পাচ্ছেন ডুয়াল ক্যামেরা, মেইন ক্যামেরা 8 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল। স্মার্টফোনটি চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেকের হিলিও G36, এবং স্মার্টফোনটি দুটি ভেরিয়েন্টে পাবেন, 3GB র্যাম 64GB রম, বর্তমান প্রাইস 9,999 টাকা, এবং 4GB র্যাম 64GB রম, প্রাইস 10,999 টাকা। স্মার্টফোনটার মধ্যে আমরা বেশ কিছু ইস্যু পেয়েছি। এই প্রাইস পয়েন্টে স্মার্টফোনটির মধ্যে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, যেটা আমার কাছে ভালো লাগেনি। পাশাপাশি এটার ওয়াইফাই স্পিডও সেম, আমরা অনেকটা স্লোই পেয়েছি। স্মার্টফোনটার মধ্যে 2 থেকে 3টা অ্যাপ মোটামুটি ইউজ করা যাচ্ছিল, একটু হেভি লোড করলে এখানে আমরা কিছুটা স্টার্টারিং ল্যাগ পেয়েছি। এটা অলরেডি আমরা রিভিউতে কিন্তু বলেছিলাম। আমাদের চ্যানেলে ভিডিওগুলো কিন্তু দেওয়া আছে, চাইলে আপনারা সেগুলো দেখে আসতে পারেন।
পাশাপাশি এটার গেমিং স্পিডও এতটা বেটার মনে হয়নি, গেমিং পারফরমেন্স এতটা স্ট্রং ছিল না। এটার মধ্যে একদমই এন্ট্রি লেভেলের যে গেমগুলো রয়েছে শুধুমাত্র সেগুলোই খেলতে পারবেন। অন্য গেমগুলো খেলতে গেলে প্লে করতে পারবেন, বাট ল্যাগ ফ্রেম ড্রপ থাকবে, যা খুবই স্বাভাবিক। এছাড়াও ওভারঅল যে পারফরমেন্স, এটা আমার কাছে এতটা স্ট্রং মনে হয়নি এই প্রাইস পয়েন্টের মধ্যে। আশা করছি স্মার্টফোনটি আপনাদের জন্য না কেনাই ভালো হবে। নাম্বার 4, এখন যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো এটা হচ্ছে ওপো ব্র্যান্ডের ওপো A18। স্মার্টফোনটি আমাদেরকে অফার করছে 6.56 ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশনের 90 হার্টজের একটি ইউ নচ ডিসপ্লে, 5000 এমএএইচ ব্যাটারির সাথে পাবেন 10 ওয়াটের চার্জার, এবং স্মার্টফোনটি ক্যামেরাতে রয়েছে ডুয়াল ক্যামেরা, মেইন ক্যামেরা 8 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল। চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হিলিও Z85, এবং স্মার্টফোনটি একটি ভেরিয়েন্টে পাবেন 4GB 128GB, যার বর্তমান প্রাইস 13,999 টাকা। ওভারঅল স্মার্টফোনটার ডিজাইন অসাধারণ, সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট পাবেন। তবে স্মার্টফোনটির বড় একটি ল্যাকিংস পয়েন্ট হচ্ছে স্মার্টফোনটি অফার করছে একটি ইউ নচ ডিসপ্লে, এবং এই স্মার্টফোনটার মধ্যে যে ক্যামেরা আমরা পাচ্ছি রিয়ার ক্যামেরা 8 মেগাপিক্সেল। আসলে 14,000 টাকা প্রাইস পয়েন্টে এটা সত্যি মানাটা কষ্টদায়ক। ওভারঅল এই স্মার্টফোনটার চিপসেটটা মোটামুটি ঠিকঠাক আছে, পারফরমেন্সটা ওকে লেভেলের, কাজ চালিয়ে নেওয়ার মতোই ছিল, বাট ক্যামেরার দিক থেকে স্মার্টফোনটা পিছিয়ে রয়েছে। ওভারঅল অন্য দিক থেকে এটা সাউন্ড কোয়ালিটি ভালো ছিল, এবং এই প্রাইস পয়েন্টে 5 ডিসপ্লে হলে ভালো হতো, অলরেডি বলেছি। সো ভিউয়ার্স, আমার কাছে মনে হচ্ছে এই সকল দিক থেকে এই স্মার্টফোনটি পিছিয়ে রয়েছে। এখন যে স্মার্টফোনটি নিয়ে আলোচনা করব, এবং এই স্মার্টফোনটিও কিন্তু বেশ রিসেন্টলি আমাদের মার্কেটে লঞ্চ হয়েছে। স্মার্টফোনটি হচ্ছে টেকনো স্পার্ক 20C। স্মার্টফোনটির মধ্যে আমরা পাচ্ছি 6.6 ইঞ্চির আইপিএস এইচডি প্লাস রেজোলিউশনের 90 হার্টজের একটি মিডল পাঞ্চল ডিসপ্লে, ক্যামেরা হিসেবে পাচ্ছি 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল। 5000 এমএএইচ ব্যাটারির সাথে এখানে 18 ওয়াটের চার্জার প্রোভাইড করা হয়েছে, এবং স্মার্টফোনটির চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হিলিও Z36। এবং এই স্মার্টফোনটি দুটি ভেরিয়েন্টে পাবেন, 4128 বর্তমান প্রাইস 12,999 টাকা, এবং 8128 বর্তমান প্রাইস 14,499 টাকা। এই প্রাইস পয়েন্টে যদি আমরা স্মার্টফোনটিকে বিবেচনা করতে যাই, বেশ কিছু ল্যাকিংস পয়েন্টও এখানে রয়েছে। ভালো দিকগুলোর মধ্যে এটার ডিজাইনটা ভালো লাগবে সবার কাছে আমি ধারণা করছি। সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন, 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে, যেটার আউটপুট বাজেট বিবেচনায় আমার কাছে মোটামুটি ঠিকঠাকই মনে হয়েছে। তবে স্মার্টফোনটার যে ডিসপ্লে সেটা হচ্ছে আইপিএস এইচডি প্লাস, ফুল এইচডি প্লাস হলে আরো বেটার হতো। পাশাপাশি এটার যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে এটা অনেকটাই লো গ্রেডেড একটা প্রসেসর। অলমোস্ট এটা 10,000 টাকা 11,000 টাকার স্মার্টফোনগুলোর মধ্যে ব্যবহার করা হয়, যেটা এই স্মার্টফোনটির মধ্যে আমরা 14,500 টাকা এবং 13,000 টাকায় পাচ্ছি। এখানে যদি মিডিয়াটেকের হিলিও Z85 প্রসেসরটা ব্যবহার করা হতো সেটা আরো বেশি স্ট্রং হতো এবং পারফরমেন্স আরো বেশি বেটার পেয়ে যেতাম। তো সবকিছু মিলিয়ে এই ল্যাকিংস পয়েন্টগুলো এখানে আমরা পাচ্ছি। ওভারঅল 8GB র্যামের মধ্যে আমরা যে বিষয়টা দেখতে পেয়েছি যে 5 থেকে 6টি অ্যাপ একসাথে ব্যবহার করা যাচ্ছিল, বাট মাঝে মাঝে কিছুটা ল্যাগ ফেস করেছি। সো আই থিঙ্ক আপনারা যদি এই স্মার্টফোনটি পারচেস করতে চান সেই ক্ষেত্রে এই ধরনের ল্যাকিংস পয়েন্টগুলো বা ল্যাগগুলো আপনারা দেখতে পাবেন। তবে এই স্মার্টফোনটি পারফেক্ট নয় বলছি এই কারণেই, ভালো র্যাম রোম থাকলে কিন্তু ভালো পারফরমেন্স পাওয়া যায় না। অবশ্যই সেটার জন্য একটা ভালো প্রসেসর দরকার, যেটা এই স্মার্টফোনটির মধ্যে মিসিং রয়েছে। সো ভিউয়ার্স, আমি মনে করছি আজকের এই 5টি স্মার্টফোন সম্পর্কে জানা আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, কেননা আপনাদের যাদের বাজেট 10 থেকে 15,000 টাকার মধ্যে ছিল, চোখ বুঝে আমার মনে হচ্ছে যে এই 5টি স্মার্টফোন আপনারা ইগনোর করতে পারেন, তাহলে হয়তো আপনাদের জন্য বেটার হবে। তারপরও যদি আপনারা পারচেস করেন সেই ক্ষেত্রে পুরো বিষয়টা আপনার উপর ডিপেন্ড করবে, কারণ আপনি জেনে বুঝে হয়তো পারচেস করছেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট করতে একদমই ভুলবেন না। সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকতে একদমই ভুলবেন না। বিদায় নিচ্ছি, আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।